বন্যার কারণে উত্তরবঙ্গের ৩ জেলায় বন্ধ হয়ে গেছে ৪ শতাধিক প্রাথমিক বিদ্যালয়। খোলা থাকা বিদ্যালয়ে উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। প্রশাসন বলছে, বন্যার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পূরণে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জুনের শেষ সপ্তাহ থেকে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় 425টি প্রাথমিক বিদ্যালয়। পাঠদান বন্ধ হয়ে আছে 407টিতে। বাড়িঘরও পানিতে ডুবে যাওয়ায় বই ও শিক্ষা উপকরণ বস্তাবন্দি। 1 লাখেরও বেশি শিক্ষার্থীর বাড়িতে নেই পড়ালেখার পরিবেশ। আমাদের যে বই খাতা আছে আমি বেঁধে সাঙ্গের উপর তুলে থুয়ে দিছি। আমরা এখন কোথায় পড়বো? আমাদের পরিবেশটা খুবই কষ্টের। খোলা থাকা স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। উপস্থিতি 70% থেকে নেমে এসেছে গড়ে 5%। চারপাশে এতটাই পানি, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। ম্যাক্সিমাম বাচ্চার বাসা হচ্ছে পানিবন্দী। এবং আমরা গত বৃহস্পতিবার যে চিত্রটা দেখেছি সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে আসা সত্ত্বেও তাদের গার্ডিয়ানরা তাদেরকে নিয়ে গিয়েছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক। তাদেরকে বিকল্প উপায়ে পাঠদান করানোর পরিকল্পনা আমাদের আছে এবং সেটি যেন খুব সহসায় চালু করা যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, যাতে করে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ডুবে যাওয়া বিদ্যালয়গুলোতে পাঠদানের উপযোগী করতে সময় লাগবে কমপক্ষে 2 সপ্তাহ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, প্রায় 4 শতাধিক গ্রাম কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে আছে। তো কিছু পয়েন্টে নদীর পানি কমছে। সার্বিকভাবে বন্যার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আসলে বন্ধ রয়েছে, কতগুলো খোলা রয়েছে এবং সংকট আসলে কিভাবে কাটানো হবে এ বিষয়ে একটু জানাবেন। গত 3 দিন ধরে যেভাবে পানি কমছিল ধীর গতিতে, আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি সেভাবেই পানি কমছে এবং এখন কিন্তু বিপদ সীমার ধরলা এবং দুধকুমার নদী সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনো কিন্তু বিপদ সীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু এই মানুষগুলো পানিবন্দী থাকার কারণে তাদের বিশুদ্ধ পানির সংকট এবং পশু খাদ্য এবং শিশুদের খাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকার ফসল কিন্তু এখনো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ আমাদেরকে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 7,350 হেক্টর জমির পাট আর বীজতলা সহ অন্যান্য ফসল নিমজ্জিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বীজতলা রয়েছে। এই বীজতলা আবার নতুন করে তৈরি করলে কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। পাশাপাশি রোপণ মৌসুম পিছিয়ে যায় কিনা সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কায় রয়েছে। বিশেষ করে সামনে তাদের জমি তৈরির কাজ এবং বীজতলা তৈরি করে আমনের রোপণের কাজ রয়েছে। এই রোপণের কাজ যদি আবার কয়েক দফা বন্যায় যদি সেটি পিছিয়ে যায় তাহলে কিন্তু তারা এই মৌসুমে তারা বেশ ভালোভাবে সংকটে পড়বেন। পাশাপাশি আপনি যে কথাটি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা গতকালও বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে পানিতে নিমজ্জিত রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সরকারি হিসেবে এখন পর্যন্ত 4 শতাধিক প্রতিষ্ঠান কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত এবং এর বেশিরভাগই কিন্তু পাঠদান কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে এবং কবে আবার চালু হবে সেটি কিন্তু অনিশ্চিত। শিক্ষা বিভাগও সেটি বলতে পারছেন না। তবে যেটি হয় প্রতি বছর অন্তত আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম ভাগ পর্যন্ত কিন্তু দফায় দফায় বন্যা হয়, কখনো 4 দফা কখনো 5 দফা। তো সেই পরিস্থিতিতে আসলে এই যে 2-2.5 মাস কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার তেমন কোনো পরিবেশ থাকে না এবং আসলেই এই সময়টা লেখাপড়া তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়ে তারা এই শিক্ষার ঘাটতি পূরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরবর্তী সময়ে তারা হয়তো অতিরিক্ত ক্লাস করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আব্দুল খালেক, সাথেই থাকবেন। এবার গাইবান্ধা থেকে জানাবেন বন্যা পরিস্থিতি নিয়ে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, গাইবান্ধায় বন্যা পরিস্থিতি বর্তমানে কি অবস্থায় আছে এবং শিক্ষার্থীদের যে ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেটি আসলে যে বিকল্প পদ্ধতিতে পুষিয়ে দেওয়া হবে সেটি কি, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা এবং বন্যা পরবর্তী সংকটগুলো আসলে কিরকম হতে পারে সেটা কাটিয়ে ওঠায় কি পরিকল্পনা আছে?
হ্যাঁ, গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি এবং ঘাঘট নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, খুব দ্রুত গতিতে কিন্তু সেটি আবার নামতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র নদের পানি প্রায় ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ঘাঘট নদীর পানি ১৩ সেন্টিমিটার কমে বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু দুর্ভোগ, কষ্ট সবকিছু চিত্র কিন্তু এখনো আগের মতোই অপরিবর্তিত রয়েছে। মানুষ এখনো চরম সংকটে দিন কাটাচ্ছে। তো আমরা যে এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলেন ফজলুল ইসলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গাইবান্ধায় ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে এবং আরো ১২৩টি বিদ্যালয় পানিতে নিমজ্জিত রয়েছে। তো যেসব স্থানে আসলে এই পাঠদানগুলো বন্ধ রয়েছে, তারা আহ শিক্ষার্থীরা সেখানে যাতায়াত বন্ধ থাকলেও তিনি বলেছেন যে শিক্ষকরা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে বিকল্প কোনো উঁচু স্থানে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদেরকে পাঠদান করানো যায় কিনা। আর এই বিষয়ে শিক্ষকরা সার্বক্ষণিক এলাকায় খোঁজ খবর রাখছেন। আর কৃষি বিভাগের সাথে আমাদের যে কথা হয়েছে, যে ৬,৫০০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে, যেটি তারা হিসাবে বলেছিলেন যে প্রায় ৭৭ কোটি টাকার মতো ক্ষতি হবে এবং ৬৭,০০০ কৃষক কিন্তু এই ক্ষতির সম্মুখীন হবেন। তো কৃষি বিভাগ জানিয়েছে যে এই সরকারি প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা পরামর্শ দেবার জন্য মাঠে তাদের মাঠকর্মীরা কাজ করছেন, যাতে করে পরবর্তীতে পানি নেমে গেলে যাতে তারা দ্রুত এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এটি আমাদেরকে জানিয়েছেন এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। আর ত্রাণ তৎপরতাও আমরা দেখছি যে অব্যাহত রয়েছে। তবে যে পরিমাণ মানুষ আসলে এই সংকটে রয়েছে, দুর্ভোগে রয়েছে, সেখানে আসলে এই ত্রাণ সহায়তাটা আরো অনেক বেশি বাড়ানো দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।